এটা এখন বেলকনির বাইরেই মেলে দেব। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি স্নান করলাম আর আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুরা তোমরা বলো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো মর্নিং থেকে ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সেরকম এখন কিছু নেই। আয়ুষকে সকালে দিয়ে এসেছি স্কুলে আর এখন আমি স্নান করলাম। তো এক বালতি কাপড় কেচেছি, লাইটটা বন্ধ করে দিলাম। তো দেখো কাপড় কেচেছি সেটা মেলবো। আর আজকে বাইরের ওয়েদারটা আপাতত এখন বৃষ্টিটা নেই, বাট সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এক বালতি ভর্তি কাপড় ধুয়ে নিয়েছি আর এটা এখন বেলকনির বাইরেই মেলে দেব। দেখাচ্ছি বাইরের ওয়েদারটা তোমাদের। বাইরের ওয়েদারটা হালকা হালকা মেঘ আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে আর এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম। এইবার দেখো পুজো করব, ফুল এনেছিলাম, এগুলো সব পরিষ্কার করব, তারপর পুজো করব। আজকে একটু টাইম লাগবে, আজকে বৃহস্পতিবার বললাম তোমাদের। বাই। এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো তোমরাও ঠাকুর দর্শন করে নাও। আর এই যে আজকে না আকন্দ ফুলের মালা আর পাইনি ফুলের দোকানে, তো এই মালাটাই দিয়েছি, বেল ফুলের মালা। আর এই যে রান্নাঘরে চলে এলাম। এখানে সকালে যা টিফিন করেছিলাম ঘুগনি পনির দিয়ে, তো এটা একটু গরম করে দিলাম। অনেক সকালে করা আগে ছিল তো তাই নষ্ট হয়ে যায়, ওই জন্য গরম করে দিলাম। আর এখানে আটাটা মেখে রেখেছি, এখনই মাখলাম কিছুক্ষণ আগে। আর সকালে তো আয়ুষকে রুটি করে দিয়েছিলাম, আর টিফিনও নিয়ে গেছে আর দুটো খেয়ে গেছে। তো এই যে সব জিনিসগুলো আমাকে ভরতে হবে। আয়ুষদের ছুটির সময় মানে স্কুলের রাস্তাটায় প্রচণ্ড হারে ভিড় পেরিয়ে এখন আয়ুষকে নিয়ে বাড়ি ফিরছি। এখন 3টে বেজে পার হয়ে গেছে আর এতটা গরম ছিল আজকে, কি বলবো বন্ধুরা। বাইরে দেখতে পাচ্ছ একদম রোদ উঠে গেছে, আজকে আবার বৃষ্টি নেই। তো দেখো আইসক্রিম খেয়েছিলাম আমি আর আয়ুষ, এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করো। তো বন্ধুরা আমি এখন বানাচ্ছি আয়ুষের জন্য রুটি, কারণ এখন আয়ুষ রুটি খাবে ঘুগনি দিয়ে, খুব ফেভারিট। গরম লাগছে, কল কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এই যে এখানে পেছনে আমার আয়ুষ ঘুড়ি ওড়াতে এসছে। তো সবাইকে জানাই গুড আফটারনুন। তোমরা সবাই কি করছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি এখন ছাদের উপরে এসেছি, কিন্তু আজকে লজ্জাবতীর পাতাগুলো সব মুড়িয়ে গেছে, কারণ আজকে খুব হাওয়া বইছে, ওই জন্য দোল লেগে সব পাতাগুলো মুড়িয়ে যাচ্ছে। তো তোমরা কি করছো? আমি তো এখন ছাদে একটু ঘুরু ঘুরু করতে এসেছি। তো চলো বাই। বাবু বাবু কি খাবে? আজকে রুটি করতে ইচ্ছে করছে না। যেটা ইচ্ছে বানিয়ে দাও, কিন্তু ভাত না। ঘরে ছিল একটা সেদ্ধ আলু, মানে সকালে এটা সেদ্ধ করতে দিয়েছিলাম ভাতের সাথে, তো এটা নিয়ে নিলাম। সাথে ছিল ব্রেড। তো দেখতে পাচ্ছ এখানে ব্রেডটা একটুখানি কেটে কুটে দিয়ে দিলাম, ছিঁড়ে আর কি। তারপরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সুজি, বড় চামচের 2 চামচ পরিমাণ। তারপরে দিলাম লবণ, আর এখানে ঝালের জন্য দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবারে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চটকে মেখে নেব। তো এই কাজটা হাত দিয়ে করলে বেশ ভালো হয়। তারপরে দেখো এখানে আমি ব্রেডটার কর্নারগুলো ছাড়াতে পারতাম, তোমরা চাইলে ছাড়িয়ে নিতে পারো আর কি কেটে নিতে পারো। তো আমি এটা ঝামেলা ছাড়াই মানে করতে ইচ্ছে করছিল না, তো আয়ুষ কিছু খাবে, তো এটাই আমার মনে হলো। আর দেখা যাক এটা কীরকম হয়। ফার্স্ট টাইমে আমি করছি নিরামিষ এটা আর কি। এখানে পেঁয়াজ রসুন কিছুই দিইনি, মানে পেঁয়াজ কুচি টুচি আর কি। তো দেখো এইভাবে করে আমি মুড়ে নিচ্ছি, জাস্ট আলুটা রোল করে দিয়ে। খুব ভালো হয়, এটা খুলে যায় না আর খুব টেস্টিও হয়েছিল খেতে। তোমরা চাইলে এটা ডিপ ফ্রাই করতে পারো, কিন্তু আমি শ্যালো ফ্রাই করেছিলাম। তো দেখো এবারে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে আমি বেশ ভালোভাবে সেঁকে নিচ্ছি। আর এটা খুব মজার হয়েছিল খেতে, আয়ুষ তো খুব খেতে পছন্দ করেছিল, তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তো তোমাদের বাড়ির বাচ্চাদেরও তোমরা এটা করে দিতে পারো, একদম খুবই কম সময়ের মধ্যে। তো দেখো এটা 5 মিনিটের মধ্যেই হয়ে গেছিলো। তো আমি এটা সার্ভ করেছিলাম কেচাপের সাথে, টমেটো কেচাপ। তো দেখতে তো গাইস এখন আমি খেয়ে বলছি কেমন হয়েছে।
ভালো। থ্যাংক ইউ মাম্মি। বাই।